হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে স্যাটারডে। রুদ্র এই মাত্র এলো, এসে আবার বেরিয়ে গেল। বললাম একটু ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে যাবো, যে কতবার এই ঠান্ডার মধ্যে বেরোবো, আর যাবো না। একটু শরীরটাও ভালো নেই। বেরোলো বলতে মাছ মাংস আর ফল আনতে। আমি সকালবেলায় গেছিলাম, কিন্তু ফল একদম পচা ধসা ছিল, ভালো ছিল না কোনো দোকানই। সেই কারণে আনিনি। যা সবজিপাতি বাকি ছিল, কালকে গেছিলাম সেটা বাকি ছিল, সেটা নিয়ে চলে এসেছি। আর এখন রুদ্র বললাম একটু নিয়ে চলে আসছি, এসে ফ্রেশ হচ্ছি। আর বেটুও তো আজকে সেই 2টোর সময় চলে এসেছে, এবং এসে ওই সময়তেই খেয়েছে, আর তো কিছু খাইনি। এখন বলা হয়ে গেছে মোটামুটি। তাহলে একটুখানি ম্যাগি করে দিই, অনেকদিন থেকে ম্যাগি করে, সেই বাড়ি গেছিলাম তখন থেকে ম্যাগি করতে করে দিয়ে নিয়ে উল্টো পাল্টা খাওয়া ছিল বলে আজকে মানে একটু ম্যাগি করে দিই। আর রাতটা কি সবজি বানাবো কিছু বুঝতে পারছি না। এখান থেকে বাঁধাকপি আছে, এই যে দেখতে, কাল তো সানডে। এই দেখো বাঁধাকপির তরকারি করেছি, এই বাঁধাকপির তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। ভাবছি কি করবো, ডিমের ঝাল বানাবো, মানে মাছের যেরকম পেঁয়াজ রসুন দিয়ে ঝাল বানায় সেরকম কি ডিমটা ভেজে ডিমের ঝাল বানাবো, নাকি মাছ যদি নিয়ে আসে মাছের ঝাল বানাবো, বুঝতে পারছি না। বাঁধাকপি বলে তো মাছ ভাজাও করা যায়, কিন্তু খুব শুকনো শুকনো হয়ে যাবে না, খাওয়া যাবে, আমি খেতে পারবো। একটু এদের কথা বলছে, ম্যাগিটা অল্প করে বানায়, পেট ভার হয়ে যাবে। বুঝতে পারছি না কি বানানো যায় বলো তো, দেখি সূর্য আসে যা বলবে তখন সেটাই। মাছ নিয়ে আসলে টাটকা মাছের ঝাল বানাবো, বলো ওটাই ভালো হবে। রুদ্র নিয়ে এসছে তেলাপিয়া মাছ, আর বেটুকে এখন আমি টিভির ভলিউমটা অফ করতে বলেছিলাম বলে বেটু একটুখানি গুঁই করছিল, কিন্তু আমারও এখানে কি কথাগুলো কীরকম হয়ে গেছিলো বলে আমাকে আবার এখানে ভয়েস দিতে হচ্ছে। আর রুদ্র টাটকা তেলাপিয়া মাছ এনেছে, আরও অনেক রকম মাছ এনেছে, তো সেইগুলো সব ধুয়ে রাখবো আগে। আর আজকে এখন তেলাপিয়া মাছটার ঝাল করে দেবো, আর ডিম করবো না, এটাই টাটকা মাছ, এটাই করে দেবো, সেটাই আর কি বলছি তোমাদেরকে। আর আমি জানো তো সেই দিন এখানে ভোজ বাড়িতে ফুলকপি ওই হালকা মানে ভাজা করে বেশ মশলা দিয়ে এটা বানিয়েছিল না, ওটাকে বানানোর আজকে চেষ্টা করেছি। আর এখানে দেখাচ্ছি বাঁধাকপিটা গরম করে নিয়েছি বলছি। আর এখানে দেখো অবস্থাটা, রান্নাঘরে এরকমই হয় আমার রান্না, ঠিক রান্না করার সময়। আর ফুলকপিটা একদম ভাজা করে মশলা দিয়ে মানে জল টল দিন এরকম একটা বানিয়েছি। দেখো আমি জানি না খেতে কীরকম হয়েছে, নুনটুনও ঠিক আছে কিনা সেটাও দেখিনি, কিন্তু দেখতে ওই রকমই হয়েছে, মানে ভোজবাড়ির মতনই হয়েছে। ওটা খেতে খুব ভালো লেগেছিলো, তো সেই জন্য আমি একটুখানি বানানোর চেষ্টা করছি, আদৌ হয়েছে কিনা জানি না, তো চেষ্টা করছি। এটাই আমি এই কথাগুলো এখানে বলছি, তো এমন কি একটা প্রবলেম হয়ে গেলো যে কথাগুলো শোনা যাচ্ছে না, সেই জন্য আমাকে আলাদা করে ভয়েস দিতে হলো। আর এখানে ওই যে মাছ মাংস আছে সেগুলোকেও এখন ধুয়ে রাখতে হবে, ফলগুলোও ধুয়ে রাখতে হবে, এগুলোই এখন করবো আমি। কালকের মাংস হবে, এই যে ধুয়ে রেখেছি, এই বাকি একটু মাংস, এটা আরেকদিন করে দেবো, তুলে রেখেছি। আর এখানে দেখো বেটুর জন্য দোকানদার চিনে গেছে, বেটুর জন্য 2টো বানিয়ে নিয়েছে, কালকে ওকে ললিপপ বানিয়ে দেবো, এই 2টো চিকেনের ললিপপ বানিয়ে দেবো। আর সব গুছিয়ে নিয়ে আজকে আমাকে বিছানার চাদরটাও পরে তুলে দিতে হবে, নতুন চাদর পাতবো, কালকে পুরোনো চাদরটাকে কাচাকুচি করতে হবে। এবার সবাই তুলে দিই, যা অবস্থা হয়েছে এখানটা, জায়গা নেই আর, এখানটা জায়গা নেই আর তুলে দেবো। রুদ্র চলে এসছে, খাচ্ছে, এই যে খাচ্ছে, শীত করেছে না, শীত লেগেছে, ঠান্ডা আছে, হ্যাঁ একটুখানি ঠান্ডা, তবে ওখানকার মতো না। ওখানে যেমন সবসময় এমন দেখো দরজা খুলে আমাকে করতে হচ্ছে, গরম লাগছে, আমি এত মানে হাঁসফাঁস করে কাজ করছি বলে আমাকে এবার গরম লাগছে, মনে হচ্ছে খুলে দিই, জলের কাজ করছি তো, আর ঠান্ডা বলে কিছু লাগছে না। বিছানার চাদর চেঞ্জ করতে হবে, কি করে নিই কালকে, তাহলে একটু দেরি করে উঠলেও মানে হবে আর কি, কাজের ঠেলায় তাড়াতাড়ি করে উঠে যেতে হয়, মানে মনটা শুয়ে থাকি তবু মনটা কেমন ছটফট করে, এই কাজ আছে কাজে উঠে যায়, সেই কারণে বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো।
রোজ রোজ সকাল থেকে উঠে হুড়মুড়িয়ে রান্না, সেই জন্য আজকে সানডেটা এই কয়েকদিন যাবতীয় এটা করছি যে কাজ সেরে স্নান করে তারপরে পুজো টুজো সেরে একেবারে রান্না করবো। রোজই সকাল সকাল রান্না আর ভাল লাগে না, সেই জন্য এই ব্যবস্থাটা আমি করেছি। সব কাজ হয়ে গেছে, এবার পুজোও হয়ে গেছে, এবার রান্না করব নিশ্চিন্তে। আজকে নিজে নিজেই একটুখানি আলাদা করে নিতে হবে, আলাদা না হলে বলো তবে তো একটুখানি ভালো লাগবে। আর আজকে হচ্ছে লাঞ্চে হচ্ছে ভেন্ডি ভাজা, কচি কচি ভেন্ডি দেখতে পেয়েছিলাম কালকে বাজারে, তো সেই ভেন্ডি ভাজা একটু, আর চিকেন তো হবেই, আর চিকেনটা একটু বেশি করে করবো। রুদ্র আবার হাওড়া যাচ্ছে, আজকে যাবে, আর কালকে একটা কাজ আছে, সেই কাজটা সারবে, আবার কালকে রাত্রের ট্রেনে উঠে যাবে, মঙ্গলবার দিন এখানে চলে আসবে। তো ও বেরোবে, খাওয়া দাওয়া করে বেরোবে। আর কালকে একটু চিকেনটা এবার বেশি করছি, কারণ কালকেও সকালে বেশি স্কুলে যেন খেয়ে যেতে পারে, আমারও যেন একটুখানি হয়ে যায়, তাহলে কালকে সকালে আর কী করবো আর চিন্তা করতে হবে, সেই কারণে ওই জন্য ভেন্ডিটা ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভাজতে দিয়ে দিই। ভেন্ডি ভাজা হয়ে গেল। আজকে এত ঘুমিয়ে গেছি, সকালে 5টার সময় আবার উঠেছি, বাথরুমে গেছি, তারপরে এত ঘুমিয়ে গেছি, 8:30 পৌনে 9টার সময় আমাকে রুদ্র ডাকছে, তখন আমার বলছি কটা বাজে, আমি ভাবছি বোধহয় 7:30 বাজে, বলছে না 8:30 বেজে গেছে। আমি বলছি হ্যাঁ পৌনে 9টা বাজে। অবশ্য কালকে আমি অনেকটা কাজ তো এগিয়ে রেখেছিলাম, সেই কারণে নিশ্চিন্ত ছিলাম, আর ঘুমিয়ে পড়েছি। আমার একটা তেল বের করতে হবে, কি করবো আজকে, আর তেল বের করবো না, একটু সাদা তেল মিশিয়ে করে নেবো। রুদ্র থাকবে না তো দুদিন, রান্নার কোনো ইয়ে নেই, যা পাবো খেয়ে নেবো দুজন মিলে। না গো, আমার বেটিটার জন্য বানাতে হবে না বলো, বেটিটাকেও তো আমাকে বানাতে হবে, বেটিটার জন্য তো বানিয়ে দিতে হবে না। এই পাশের এই বাচ্চা মেয়েটা বেদিকা বলি, ওর একটা ছোট বোন হয়েছে না, ওর বোনকে নিয়ে ওর মা ব্যস্ত, 4টে ছিল মেয়ে, বাবা মা আর 2 বোন কুচকে, আর এদিকে বাচ্চাটা বেদিকা নিচে গিয়ে ওইদিকে এসে ঘুরে বেড়াচ্ছে একা একা। কি করবে, একা মানুষের বাচ্চা মানুষ করা খুব কষ্ট, এখন নেই না থাকলে। তবে এখন দেখছি পারছে না বলে না, একজন কাজ করে দিয়ে যাচ্ছে, দেখলাম, কিন্তু একা একা সম্ভব না সামলানো। একটা জিনিস এটা এত ভালো লেগেছে না বললেই না, একটা মেয়ের পর আবার একটা মেয়ে হয়েছে, তো আমি কিছু মানুষকে দেখেছি যে একটা মেয়ে হয়েছে, তারপর যখন আবার একটা মেয়ে হয়েছে মুখগুলো সব হয়ে গেছে, মানে ভীষণ আর কি কষ্ট, আবার একটা মেয়ে হলো, কিন্তু মানে ভীষণই বাজে সেটা। কিন্তু ভেদিকাদের বাড়িতে আমি দেখলাম যে ভেদিকা মেয়ে, তারপর আবার একটা বুড়ি হয়েছে, কিন্তু ওকে এত সাদরে গ্রহণ করেছে, আমার দেখে এত ভালো লেগেছে না কি বলবো, ওরকমই তো হওয়া উচিত। ছেলে মেয়ে আলাদা করে তো কিছু নেই, আজকাল তো আরোই বেশি নেই, কারণ মেয়েদেরকেও যদি ছেলেদের মতো মানুষ করা হয় না, ছেলেদের উপরে চলে যাবে মেয়েরা, ছেলে মেয়ে আলাদা করে কিছু নেই। আর তাছাড়া সন্তান সে ছেলে না মেয়ে দেখার দরকার নেই। বসিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে হবে রান্না। 10 মিনিট লেট, 2 ঘন্টা লেট বলেছিলাম, তো ট্রেনটা দেখছি আর কি কতক্ষণ লেট। ফিরে আসার টিকিটও কেটে নিয়ে এসেছে, সোমবার দিনই দুপুর চলে আসবে। হাওড়াতে জানো তো কি, আমি না থাকলে ও একা থাকতে পারবে না, ও না থাকলে আমি একা থাকবো, এমন একটা বোরিং একটা ব্যাপার হয়েছে হাওড়াতে, খুব বোর লাগে। ওই জন্যই ও বলছে যে তাড়াতাড়ি দুপুরের দিকে ট্রেনে উঠে যাবো, তাহলে আর বোরটা লাগবে না। হ্যাঁ চা, তুমি না, নাহলে তুমি আগেই চান করে নাও না, তারপর ওকে চান করাবে, তুমি করে নাও। ও বেটুকে দিয়ে সাবান মাখাতে, বেটু তো নখ হয়েছে, নেলগুলো তাহলে একটু কেটে দিতাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে 1টার মধ্যে রান্না সারতে হবে, রুদ্রবাবা 1:30টার সময় বেরিয়ে যাবে, তাই দিতে হবে, শুধু রান্না না, টিফিও রাত্রের খাবারও বানিয়ে দিতে হবে। তো
তাড়াতাড়ি করে নিই এবার। চলো আজকের মতো টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলো স্বয়ং প্রিয় মা। ততক্ষণে চলো সকল সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।